বন্ধুরা, সব রকম পরোটা তো হলো, একবার টমেটো পরোটা হবে নাকি? দেখুন কত সুন্দর টমেটো পরোটা। চলুন এই টমেটো পরোটা বানানো স্টার্ট করি। টমেটো পরোটা বানাতে প্রথমত লাগবে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা। এগুলো আমি কেটে নিব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন সব পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটোও কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি। বন্ধুরা, এখানে একটা কথা বলি, পেঁয়াজ কিন্তু এইভাবে কাটবেন, যতটা সম্ভব কুচি করা যায় ততটা কাটবেন, কারণ যখন আমি পরোটাটা বেলবো যাতে ফেটে না যায়। এগুলো আমি সরিয়ে দিলাম। নিয়েছি থালা, 1 কাপ আটা নিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিব আটাটা। এই দেখুন কত সুন্দর নরম করে মাখিয়ে নিয়েছি, দেখেছেন? ঘিটা 1/2 চামচ দিয়ে দিলাম। ঘিটা যদি আমি আগে দিতাম বন্ধুরা, তাহলে খাস্তা হয়ে যেত পরোটাটা। তার জন্য পরোটা তো নরম চাই, তার জন্য এক্ষুনি ঘিটা দিলাম। যদি শুকনো অবস্থায় ঘিটা দেওয়া হতো তাহলে পরোটাটা খাস্তা হয়ে যেত। যে ঘি দেওয়ার পরে এইভাবে এইভাবে একদম দেখুন এই তালুতে এইভাবে আরো 2 মিনিট ঠেসে নিব। এই দেখুন কতটা নরম হয়েছে। বাদ বাকিগুলো সচ করে নিই। টমেটো পরোটা তো টমেটোটা মশলা করে নিতে হবে, ততক্ষণ এটা রেস্টে থাকুক। কড়া আগে থেকে বসিয়ে দিয়েছিলাম, কড়া গরম হয়ে গেছে। দিয়ে দিব সর্ষের তেল 2 চামচের মতন, কালো সর্ষে, জোয়ান 1/2 চামচ, কালো সর্ষে 1/2 চামচ, রসুন কুচি দিয়ে দিব 8-10টা রসুন কোয়া কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝাল আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন, 1 চামচ আদা কুচি। এখানে 1/2 চামচ জিরা ব্যবহার করতে পারেন, গোটা জিরা। আমি ব্যবহার করলাম না, আপনারা চাইলে হিংও ব্যবহার করতে পারেন। আমরা হিং টিং খাই না, ভালো লাগে না খেতে। এগুলো হালকা আছে 2 মিনিট ভেজে নিই। এই দেখুন ভেজে নিয়েছি, কোনো রকম কালার চেঞ্জ হয়নি। টমেটো পরোটা তো একটু টমেটো বেশি করে লাগবে। দিয়ে দিলাম টমেটো কুচি। বন্ধুরা, টমেটো যদি হাইব্রিড হয় তাহলে বিটা সমেত দিয়ে দিবেন, যদি দেশি হয় তাহলে বিটাগুলো বের করে দিবেন, কারণ পরোটাটা টক লাগবে খেতে। আর যদি আপনারা যদি টক টক পছন্দ করেন তাহলে দিয়ে দিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। টমেটোটাও 2 মিনিট ভেজে নিব। দেখুন ভেজে নিয়েছি, যাতে টমেটোটা কাঁচা গন্ধ চলে যায়। এতে কিছু মশলা ব্যবহার করব। 1 চিমটি হলুদের গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন কালারের জন্য। বন্ধুরা ভাবছেন যে টমেটোর আবার পরোটা হয় নাকি? টমেটোর থেকে তো জল ছাড়ছে, কি করে পরোটা হবে? দেখুন না। 1 চামচ বেসন দিয়ে দিলাম। বেসন দিলাম না, আরো 2 মিনিট ভেজে নিব। একদম লো আঁচে রান্নাটা আমি করছি পুরো। এই দেখুন বেসনটা দিয়ে ভেজে নিয়েছি 2 মিনিট। বন্ধুরা, বেসনটা দেওয়ার পরে অবশ্যই ভাজবেন, নাহলে বেসনের একটা গন্ধ থাকে, ভালো লাগবে না। এই দেখুন কড়াই থেকে ছেড়ে দিয়েছে। এখন তো ধনিয়া পাতা পাওয়া যায় না, আপনাদের কাছে যদি থাকে তাহলে ব্যবহার করবেন। কসুরি মেথি দিয়ে দিলাম 1/2 চামচ। এই
দেখুন হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে স্টেপ দেখাচ্ছি। বন্ধুরা আমি হাফ বাটি মতন চিড়ে নিয়েছি, কাঁচা চিড়ে। তাতে দিয়ে দিলাম জল। চিড়েটাকে একদম ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। এই দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আমি 2 মিনিটের জন্য ভিজিয়ে দিব চিড়েটা। 2 মিনিট একটু ফুলে যাবে আর একটু নরম হয়ে যাবে। আর একটা পাতলা চিড়া পাওয়া যায় না, ওটা হলে ধুতে ধুতে নরম হয়ে যায়। ওটা যদি আপনাদের কাছে থাকে তাহলে ধুয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন। আর এটা একটু মোটা তো, তার জন্য একটু 2 মিনিট ভিজিয়ে রাখলাম যাতে নরম হবে আর কি। এই দেখুন 2 মিনিট হয়ে গেছে। জল থেকে চিড়াটা ছেঁকে নিব। এই দেখুন জল থেকে চিড়াটা ছেঁকে নিয়েছি, একটুও জল নেই। আমি দেখাচ্ছি। যে টমেটোগুলো মশলাগুলো কষিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দিব এই চিড়া। এই দেখুন একটুও জল নেই, দেখেছেন? চিড়াটা হাতের মুঠোয় একদম চিপড়ে নেবেন। পেঁয়াজ কুচি যে করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে মাখিয়ে নিব। বন্ধুরা দেখুন যেভাবে আমরা আলু মাখাই একদম চটকে চটকে ভালো করে এইভাবে, দেখেছেন? পুরো আলু মাখা মতন হয়ে গেল। এই যে এই দেখুন মাখিয়ে নিয়েছি, পুরো আলু মাখা মতো লাগছে না? সরিয়ে দিলাম। দেখুন আটাটা কত নরম হয়েছে, দেখেছেন? এখান থেকে লেচি করে নিব। বন্ধুরা আটাটা তো আমি নরম করে মাখিয়েছি, তার জন্য আটা নিয়েছি, শুকনো আটা। দিয়ে হাত দিয়ে এইভাবে এখান থেকে আমি মাঝখানে কিন্তু একটু মোটা রাখবো, সাইডগুলো। এই দেখুন আমি কিন্তু মাঝখানে মোটা রেখেছি, সাইডগুলো পাতলা করেছি। কিছু কিছু জিনিস ইম্পর্টেন্ট হয়, যেমন এই পরোটা কিভাবে দিবে ফাটবে না, ঠিক আছে? মাঝখানে কিন্তু আমি একটু মোটা রেখেছি। যে স্টফিংটা বানিয়ে রেখেছিলাম এটা একটু নিয়ে নিব, দিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি সরিয়ে দিলাম, মাঝখানে দিয়ে দিব। এই দেখুন মাঝখানে দিয়েছি, হাত দিয়ে এইভাবে প্রেস করব, দিয়ে সাইড দিয়ে তুলব। দিয়ে এইভাবে ঘুরিয়ে 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 এটা আমি বাদ দিয়ে দিব। হয়ে গেল না? শুকনো আটা নিয়েছি, যেহেতু আমি আটাটা সফট করেছি একদম নরম, এইখানে আটাতে দিয়ে দিব। শুকনো আটায় আমি মাঝখানে পেস্ট করব, এই মাঝখানে, দেখেছেন? দিলে সাইডে সাইডে চলে যাবে। এইভাবে আগে মাঝখানে পেস্ট করেছি, তারপরে সাইডে সাইডে করছি। হয়ে গেল। এইভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। এইভাবে বেলে নিব, নিয়ে নেব শুকনো আটা গুঁড়ি। এখান থেকে একটা নিয়ে নিব, একদম চাপ দিতে যাবে না, একদম নরম তো। এই দেখুন এতটা পাতলা হবে। হয়ে গেল, চলে যাবে গ্যাসের কাছে। তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। দিয়ে দিলাম পরোটাটা। সবসময় পরোটা ভাজার সময়
আগে এক পিঠ ভেজে নেবেন, 2 পিঠ ভেজে নেবেন ভালো করে, তারপরে তেল বাটার ঘি যার যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন। তার আগে ভালো করে 2 পিঠ ভেজে নিতে হবে। 2 পিঠ আমি ভেজে নিই। এই দেখুন উলট পালট করে 2 পিঠ ভেজে নিয়েছি শুকনো অবস্থায়। তারপরে তেল দিয়ে দিব। এই দেখুন, দেখেছেন কত সুন্দর ফুলেছে। এই দেখুন হয়ে গেছে, তুলে নিব। এভাবে সবকটা ভেজে নিব। দেখুন সবকটা ভেজে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম, তুলে নিব। দেখুন কত রকম ফুলেছে, এত নরম হয়েছে। বন্ধুরা দেখুন সার্ভ করে নিয়েছি। আমি একটা ছিঁড়ে কেটে দেখাচ্ছি। দেখেছেন কত সাইডে এসছে। বন্ধুরা দেখুন একটুও কিনারা বাকি নেই, যে প্রসেসে আমি বানিয়েছি। দেখেছেন পুরো সাইডে কভার হয়েছে একটু। এই দেখুন, দেখেছেন পুরো সাইডটা, ধারে ধারেও বাকি নেই, সাইডগুলো সবকটাই মশলা গেছে। হয়ে গেল। এইভাবে বাড়িতে ট্রাই করো, কিন্তু চটপট হয়ে গেল না, একটু অন্যরকম। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।